रत्निका सुधा समक्षरे नित्ये श्रीधामत्रात्मिका स्थिता अर्धमत्रास्थिता नित्याज्ञानुच्चा विशेषतः तमेव सा संसावित्री संदेवी जननी परा तयैव धर्यते सर्वं तयैतत्सृज्यते जगत् तयैतत्पल्लते देवी नमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपात् श्रीरूपात् तथा शक्तिरूपास्ते जगतो स जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामहाजपवती महादेवी महासुरी प्रकृतिस्तच्च सर्वत्र फुलटा कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिष्णदान्ना संस्त्री स्वरीश्वरी संश्रीस्तंग बुद्धिबोधलक्षणा পূজাটা হচ্ছে 58তম পুজো হচ্ছে আর কিভাবে এইভাবে আপনারা প্রস্তুতি কয়দিন ধরে চলে? আমাদের ছেলেরা সত্যি কথা বলতে অনেক পরিশ্রম করে। হ্যাঁ, আগে এই পুজোটা অনেক সিনিয়র যারা তারা করতেন, তাদের থেকে আর কি এরা জেনে এখন সিনিয়ররা সরে গিয়ে আমাদের এরা ছোটরা এরা সবাই মিলে করে, খুব পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করে। প্রত্যেক বছরের তুলনায় কি এবছরে কিছু বড় পুজো এটা? প্রত্যেক বছরই বড় হয়, কিন্তু আরো ভালো হচ্ছে দিনকে দিন। এবছরে একটু বড় হচ্ছে, তাই তো? হ্যাঁ, অন্যতম অনেক কিছু আকর্ষণ হবে। কেমন আনন্দ করেন এই পুজোয়? প্রচুর আনন্দ হয়। সারা বছর অপেক্ষা করে একটা পুজো? হ্যাঁ, আমাদের এখানে এই পুজোটার জন্য সবাই অপেক্ষা করে এবং অনেক দূর থেকে লোকে আসে। অনেক দূর থেকে আসে সবাই সবার নিজস্ব নিজস্ব লোকজন নিয়ে এসে মাঠে বসে সবাই আনন্দ করে, ফাংশন দেখে, আর সুস্থভাবে হয়, এখানে কোনো অশান্তিও হয় না। আপনার নাম? শান্তি অধিকারী। এই জায়গাটার নাম? পার্শ্বদা। এই বাসন্তী পুজো কত বছর ধরে চলছে? এবছর নিয়ে 58তম বর্ষ। 58তম বর্ষ। আর এই বাসন্তী পুজোর গুরুত্বটা কতটা? দেখুন, আমাদের পুজো মানে সব কিছু গুরুত্ব থাকে, কিন্তু আমাদের এই বাসন্তী পুজোটা আমাদের কাছে 1 নম্বর, সব থেকে বড় উৎসব আমাদের। এই গ্রামের মানুষ কিভাবে এই পুজোয় প্রস্তুতি নিচ্ছেন? পুরো ধরেন এই বছর ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, পরের দিন থেকে প্রস্তুতি শুরু। আচ্ছা। আর বাসন্তী পুজোয় গ্রামের বাসীর মধ্যে ঐক্যটা কতটা? একদম সম্পূর্ণ 100%। আর কারা এই আসছে? এতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই। আপনাদের এই বাসন্তী পুজোর আকর্ষণটা কি আছে? পুজো আকর্ষণ বলতে সব কিছু, যেরকম আমাদের এই যে প্যান্ডেল দেখছেন, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির আদবে তৈরি করেছেন। তারপরে পূজা পাঠ তো বই দিন হচ্ছে, ওই দিন সন্ধ্যাবেলায় নৃত্য অনুষ্ঠান হবে, গান হবে। তারপরে যে মেন আমাদের আকর্ষণ বড় চমক থাকবে, একাদশীর দিন ফাংশন, সামনে রবিবার। 2 দিন ধরে চলে? 6 দিন ধরে চলে, ষষ্ঠী থেকে একদম একাদশী। আচ্ছা, প্যান্ডেলের থিমটা কি? থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে আদবে তৈরি আমাদের মন্দির। আচ্ছা। বিশেষ অতিথি কে আসছে? আজকে উদ্বোধন করবেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়। এই বাসন্তী পুজো কি পাড়ার তো প্রচুর একটা খরচা হয়, খরচাটা কীভাবে তুলছেন? খরচা আমরা দেখুন ছোট গ্রাম, সব জায়গাতে কালেকশন করি, এবার গ্রামের লোকও দেয়। সদস্যদের চাঁদা আছে আলাদা। আপনার নাম? আমার নাম উৎপল চ্যাটার্জি। এই কমিটির কি আছে? আমি এক সদস্য ক্লাবের। হ্যাঁ, এখানে পদার্পণ করলো। এর আগে থেকে আমাদের যেসব পুরনো সদস্যরা এর আগে করে এসেছে, তারা ছোট থেকেই বড় হয়েছে। তখন অন্যভাবে পুজোটা হতো, এখন যত দিন যাচ্ছে তত আরও ভালো করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং এই পুজোর জন্য আমাদের এই সদস্যরা প্রচুর পরিশ্রম করে, অনেক দূরে কালেকশন করে, পাড়ার সব মানুষকে নিয়ে এখানে সংগঠিত করে এবং পাড়ার সহযোগিতা নিয়ে আমাদের এই পূজা হয়। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, প্রতিদিনই কিছু না কিছু নাচ গান এইসবের মধ্য দিয়ে, এবং দোকান পাশারি বসানো হয়, এবং এটা একটা মেলার মতো হয়ে যায়, পূজা সহ মেলার মতো হয়ে যায়। এবং পরিবেশটা খুব সুন্দর, এখানে কোনো অশান্তি ঝামেলা কোনো কিছু কোনো দিন হয়ও না।
এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এই পুজোটা শেষ করি। এবং অশোকনগর থানা এবং আমাদের সঙ্গে মাননীয় বিধায়ক উদ্বোধন করেন, উনি প্রতি বছরই আসেন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়া আমাদের প্রশাসন, অশোকনগরের থানা আছে এবং আমাদের যে আরও গ্রামের কিছু বিশিষ্ট মানুষ আছে তারাও আমাদের, এবং পঞ্চায়েত আছেন, আমাদের পূর্ণ সহযোগিতা করে। সহযোগিতা করে। আপনার নামও পরিচয়? আমার নাম উত্তম মণ্ডল, এই ক্লাবের একজন সদস্য।